14ই মে, 31শে বৈশাখ, আর বৈশাখ মাসের এই শেষ দিনেই মা ভদ্রকালীর বাৎসরিক পুজো হয়। তো দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি এখন যাব মন্দিরে। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ চিনিকে রেডি করিয়ে খাইয়ে তারপর নিজে রেডি হয়ে বেরোতে না এখন একটু সব জায়গাতেই আমার দেরি হয়ে যায়। তো দেখো এসে দেখি বিশাল লাইন পড়েছে পুজোর লাইনে। তো আগে জানো তো ছোটোবেলায় যেহেতু মাই পুজোর লাইনে দাঁড়াতো, আমরা জাস্ট যেতাম পুষ্পাঞ্জলি দিতে, তারপর বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে তাদের সাথে আড্ডা গল্প, তো ভীষণ মজা হতো। তো এখন বিয়ের পর থেকে আমিও লাইন দাঁড়িয়ে পুজো দিই। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমি পুষ্পাঞ্জলিটা সেরে নিয়েছি। আসলে কি জানো তো, এই মা ভদ্রকালী এতটাই জাগ্রত যে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এখানে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ তোমরা মন্দির প্রাঙ্গণে বেশ ভিড় হয়েছে। আর সেই দিনটা ছিল ভীষণ গরম, মানে এতটাই গরম লাগছিল, আর চিনি ভীষণ মানে চিৎকার চেঁচামেচি করছিল। তো আমি এই কারণে চিনিকে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম। দেখো চিনিকেও আমি মায়ের সিঁদুর পরিয়ে দিয়েছি, কারণ চিনির ফার্স্ট ভদ্রকালী পুজো। তো এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে, আর এটাই ছিল লাস্ট পুষ্পাঞ্জলি, কারণ এরপর শুরু হয়ে যাবে ডন্ডি কাটা অনুষ্ঠান। দেখো প্রতি বছরের ন্যায় এবছরেও বহু মানুষ ডন্ডি দিচ্ছেন, মায়ের কাছে মানসিক থাকে। তো এবছরেও বহু লোকে ডন্ডি কাটছে। আর এইটা হচ্ছে আমাদের ভদ্রকালী মায়ের প্রতিষ্ঠিত পুকুর, এখানেই ডুব দিয়ে মানুষ ডন্ডি দেয়। তো এবারে আমার এক মাস্ততো বৌদি ডন্ডি দিয়েছে, আর আমার দাদা প্রত্যেক বছর ডন্ডি কাটে। তো এইখান থেকেই স্নান করে উঠে ডন্ডি দেয়। তো দেখো সবাই এখানে ডন্ডি কাটতে অলরেডি শুরু হয়ে গেছে। ওই প্রতিষ্ঠিত পুকুর থেকে স্নান করে সবাই পুরো রাস্তাটাই ডন্ডি কাটতে কাটতে মায়ের চরণে গিয়ে বসে। এরপর এরা সবাই পুষ্পাঞ্জলি দেয়। তো এখানে দেখো আমার দাদা ডন্ডি দিচ্ছে, আর আমার বৌদি মাথায় জল ছেটাচ্ছে। তো প্রত্যেক বছর আমার দাদা এই দিনটাতে ডন্ডি কাটে। তো ভীষণ ভালো লাগে দেখতে, আর যেন সবার মানসিক যা যা থাকে যেন মা পূর্ণ করেন। আর আমাদের মা এতই জাগ্রত যে যার যা মানসিক থাকে সবার পূর্ণ হয়। তো তাই সেই জন্য বহু দূর দূরান্ত থেকে সবাই পুজো দিতে আসে, ডন্ডি কাটতে আসে। তো এখানে দেখো পুরো মন্দিরের ভেতর অবধি চলে এসেছে। এবার এদের এখানে ডন্ডি কাটা শেষ হয়ে যাবে, এরপর এরা পুষ্পাঞ্জলিতে বসবে। সকালটা তো এইভাবেই কেটে গেল। তারপর সন্ধেবেলা শুরু হয়ে গেল মায়ের আরতি পুজো। তো এখানে দেখো মায়ের আরতি পুজো চলছে, আর এখানে ঢাক বাজানো হচ্ছে, আর তার সাথে সাথে হয় ধুনুচি নাচ। আর এখানে সমস্ত মহিলারা, সমস্ত মেয়েরা দেখো এখানে ঢাকের তালে তালে কেমন নাচ করছে। তো এইভাবেই আমাদের দিনটা ভীষণ মজা করে কাটে, ভীষণ আনন্দে কাটে। আবার সামনের বছরের অপেক্ষা। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে একটা শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।